আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। সি দেখো সি পি মাইনাস 1/p যদি এম হয় তাহলে দেখাতে বলেছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, এম স্কোয়ার প্লাস 2 বা একই গুলো, এটা দেখাতে বলেছে। একই ধরনের অঙ্ক, তাহলে এটা হয়ে যাবে। আর 2 নম্বরে বলেছে, 2 নম্বর শর্তে বলেছে একই সিএটি 2 নম্বর শর্তে বলেছে পি প্লাস 1/p হোল স্কোয়ার, এটা হলো যদি এটা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4, এটা দেখাতে বলেছে। আচ্ছা, এইটা তো অসুবিধা মানে এটাকে যদি স্কোয়ার করা যায়, আমি দুইটা লিখে দিচ্ছি, পি প্লাস 1/p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখাতে বলেছে। আচ্ছা, পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার আসছে, হ্যাঁ, আর প্লাস আসছে 2, এইটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। আগের থেকে যদি আমি দেখাই তাহলে এটা মান বসে দেবো, এটা এম স্কোয়ার প্লাস 2, আর এটা 2 প্লাস 2, তাহলে যাবে কি এম স্কোয়ার প্লাস 4। দেখো এখানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে, এই প্রমাণটা একেবারে সোজা আগের মতন সেম, ঠিক আছে। তাহলে এটা থেকে এই মানটা বসে দিলেই এখানে এটা হয়ে যাবে, ঠিক আছে। এই স্টেপগুলো দেখো আমি একই মতো করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা করবে। আবার ভিডিওটা পরিষ্কার করে মন দিয়ে দেখবে, তাহলে অঙ্ক সব করতে পারবে, ঠিক আছে। ডি এফটা হচ্ছে কি 13D, দেখো 13D a plus b is equal to 5, or a minus b is equal to -1, or a minus b is equal to 1, ঠিক আছে। এই দেওয়া আছে, এটা 1 নম্বর শর্ত দিয়েছে, সাথে 2 নম্বর ইকুয়েশন, এই যে দেওয়া রয়েছে। যদি এইরকম হয় তাহলে বলছে সূত্র দেখাই যে সূত্রের সাহায্যে দেখাতে বলেছে, সূত্রের সাহায্যে দেখাতে হবে। দেখা যাচ্ছে কি বলছে 8ab into a square plus b square is equal to 624। আমরা যদি গুণ করি a প্লাস b ইন্টু এক নম্বর ইকুয়েশন থেকে পাই, এক থেকে a plus b is equal to 5, দুদিকেই যদি বর্গ করে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2
এ বি ইজ ইকুয়াল টু 25 পেলাম। আবার কি আছে, এটার নাম তো 3 নম্বর ইকুয়েশন, 1 2 3 নম্বর ইকুয়েশন, সমীকরণ 3 নম্বর সমীকরণ। আবার 2 থেকে পাই, 2 থেকে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। a square plus b square minus b is equal to 1, ঠিক আছে। আমাদের কাছে a square plus b square, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এটা 1 আসতাম। এদিকে 4 নম্বর সমীকরণটি, 4 নম্বর সমীকরণ, আচ্ছা দেখাতে বলেছে যে দেখাতে হবে কি 8ab into a square plus b square is equal to 624। মানে যে বাঁ দিকের সাইড, বাম পক্ষ লিখি 8ab into a square plus b square, তাহলে সমীকরণ এটাকে গুণ করে 8 দিয়ে, 8 দুগুণ 4 দিয়ে করলাম, এই 8 টাকায় এইট 4 ইকুয়াল টু 4 ইন্টু 2ab প্লাস a square plus b square, এটা যদি এ বি আর সি বি মানটা যদি বার করা যায় এখান থেকে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে, ঠিক আছে 3 নম্বরের এখানে 2 3 নম্বর ইকুয়েশন থেকে 3 থেকে a square plus b square is equal to 25 by 2ab। 2ab যদি বসাই এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাকে, সেটা যদি বসাই ধরো 5 নম্বর সমীকরণ। তাহলে 8ab into a square plus b square, a square plus b square মান হচ্ছে 25 by 2ab, তাহলে কত হবে, এটা 4 হবে,
4 ইন্টু 25 সমান সমান 100 কি হলো 4 এর এই 13 ডি এর বলছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 তাহলে দেখাতে বলছে এটা দেখো যে 8 এটা দেখাতে বলেছে তো a এর যদি হোল স্কোয়ার করি 5 এর তাহলে তার থেকে এটা আসছে 5 5 25 তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ঠিক আছে এটা দেখো নম্বরে দেখাবো টি এরটা ঠিক আছে দিয়ে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 আর a মাইনাস b is equal to 1 তাহলে 8 ab into a square plus b square b square is equal to 624 হবে এটা যদি দেখাতে হয় এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন তো সমীকরণ এক থেকে a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 5 হয় বড় করলে a square plus 2ab plus b square is equal to 25 আবার এটা আবার 2 থেকে সমীকরণ 2 থেকে a minus b is equal to 1 তাহলে a square minus 2ab plus b square is equal to 1 এটা হচ্ছে 3 নম্বর এটা 4 নম্বর সমীকরণ 3 যোগ 4 যদি করি তাহলে কত হচ্ছে a square plus b square plus 2ab is equal to 25 or a square plus b square minus 2ab is equal to 1 যোগ করলে 2 a square plus b square is equal to 26 a square plus b square মান হচ্ছে 13 তাহলে 13 যদি হয় তাহলে এই 13 এটা 5 নম্বর 1 নম্বর যদি মান বসিয়ে দিই a square plus b square is equal to 13 এই মানটি সমীকরণ 3 এ বসালে
a square plus 2ab plus b square is equal to 25 তাহলে 2ab is equal to 25 minus a square plus b square তাহলে a square plus b square হচ্ছে কত তাহলে 12 25 minus 13 সমান 12 তাহলে ab is equal to হচ্ছে 6 তাহলে এর মান বসাতে হবে সুতরাং 8ab into a square plus b square সমান 8 into b হচ্ছে 12 into a square plus b square এর মান কত হয়েছে 13 তাহলে গুণ করলে কত হচ্ছে 8 12 96 গুণ 13 এবার 13 কে যদি গুণ করি 6 78 8 তো 7 হ্যাঁ হাতে 7 থাকলো আর 9 13 9 13 মধ্যে 3 নাম 27 9 13 3 হাতে 7 হ্যাঁ হাতে রইল 2 7 9 2 11 17 যোগ করলে 14 1 2 128 7 2 14 14 1 2 1 2 4 8 into 6 ঠিক আছে আর ইন্টু a square plus b square is equal to a square is 13 6 48 এখানে দেখো ভালো করে তাহলে 8 into 6 into 13 4 5 এটা 6 নম্বর ধরো 6 নম্বর ইকুয়েশন সমীকরণ 6 তাহলে এখানে মান হচ্ছে 8 into 6 আর a square plus 13 হ্যাঁ এইটা 13 হলে সমান 6 আসছে 48 into 13 তাহলে 13 দিয়ে গুণ করলে 48 গুণ 13 গুণ করলে কত হচ্ছে 24 4 হাতে হলো 2 12 13 14 আর 8 আর হচ্ছে 4 4 করলে ঠিক আছে দেখো অঙ্কগুলো করতে হবে খুব মন দিয়ে একটু কোনো একটা জায়গায় ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে 13 সিটা হলো 13 ডি 13 ডিটা 13 ডি ই হলো ই একটা 13 ই একটা যায় x minus y is equal to 3 আর এই যে x y is equal to 28 হলে এর মান দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত এর মান কত ঠিক আছে নম্বরের ই একটা কি দিয়েছে x minus y is equal to 3 আর xy is equal to 28 28 হলে 20 হলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত হলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত হবে x minus y is equal to 3 আছে এদিকে বড় করলাম তাহলে এদিকে 9 x স্কয়ার প্লাস y স্কয়ার minus 2xy is equal to 9 x এর মান দেওয়া রয়েছে
এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 28 ইকুয়াল টু 9 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 28 দুগুণে 56 56 9 হচ্ছে 65 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাই উত্তর। 14 নম্বরে কি বলেছে? 14 নম্বরে দুটি বর্গের সমষ্টির প্রকাশ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সমান সমান করে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে 2টাকে আমি যদি √2a হোল স্কোয়ার প্লাস √2b এর হোল স্কোয়ার করি, তাহলে লেখা যায় এইটা একটা উত্তর হলো। তারপর দিকে 2 নম্বরেরটা 14 রে এটা, আর 14 বি হচ্ছে 50 এক্স স্কোয়ার প্লাস 18 ওয়াই স্কোয়ার, তাহলে 50 2 ইন্টু 25 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 9 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে √2 5 √2 এক্স এর স্কোয়ার প্লাস 3 √2 ওয়াই এর স্কোয়ার, এই একটা হতো। আর সি এটা দেবো 14C a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি, করা যাবে এ স্কোয়ার, এখানে এসিটাকে নিয়ে সামনে আসবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার করি প্লাস 2ac করি আর প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bd, তাহলে এইটাকে লিখতে পারি a প্লাস সি স্কোয়ার প্লাস বি মাইনাস ডি স্কোয়ার, ঠিক আছে। 15 নম্বর 15 দেখা কি বলছে, টি এর কোন মানগুলোর জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 টি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। টি কত হলে এক্স স্কোয়ার মাইনাস টি ইন্টু এক্স প্লাস 1/4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি ইন্টু এক্স প্লাস 4, তাহলে এক্স এর যদি স্কোয়ার করি আর এটাকে প্লাস 1/2 এর স্কোয়ার করি, তাহলে মাইনাস 2 ইন্টু এ আর বি যদি 1/2 করি, তাহলে কি হবে এক্স ए बी एक्स प्लस एक्स माइनस हाफ এটার স্কয়ার है, তাহলে এটা ছিল টি এসছিল, দেখো টি এর মানটা যদি আমি টি এর মানটা 1 টি এর মানটা 1 হলে এটা হচ্ছে এই 2 কেটে যাচ্ছে শুধু x থাকবে, তাহলে টি 1 হলে এটা পূর্ণ বর্গ হবে, টি এর মান 1 হলে, ঠিক আছে।
এবার দেখো কি করেছে, বিয়েরটা 15 2 a স্কোয়ার প্লাস 4, এ কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে, কত যোগ করলে, তাহলে এইটাকে যদি a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার যদি করি, প্লাস প্লাস 2 ইন্টু a ইন্টু a b, তাহলে a প্লাস 2 এর স্কোয়ারে করা যায়, তাহলে উত্তর হবে, এইটা যোগ করতে হবে, 4a যোগ করলে পূর্ণবর্গ হবে। ঠিক আছে, 3 4 দেখে নিও, একই আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। 16 নম্বরটা, সমাধান। সমাধান পরি করা আছে, 16 নম্বর একটাকে দিয়েছে 6x = 72, তাহলে x এর মান কত হবে, 72 ভাগ 6 সমান 12, এটা হবে উত্তর। আবার 2 নম্বরটা 9x প্লাস 2 = 20, অথবা বলে 9x = 20 - 2 18, x = 18/9, 2, এটাই উত্তর হবে। ঠিক আছে, এইবার 4টা দেখে দিচ্ছি, তোমরা দেখে নিও, 4টা দিতে x/4 - x/2 = 3 3 পূর্ণ 1/2 মাইনাস x/3, x/4 মাইনাস x/2, 3 পূর্ণ 1/2 মাইনাস x/3, তাহলে অথবা লেখো, অথবা এখানে লসাগু করে বাঁদিকে 4 লসাগু হচ্ছে x মাইনাস 2x, ঠিক আছে, 4 লসাগু হলো x মাইনাস 2x যেগুলো 6 7 2 মাইনাস x/3 অথবা এটা হচ্ছে মাইনাস x/4, এটাকে যদি ডান দিকে বাঁ দিকে নিয়ে আসি, প্লাস x/3 = 7/2, যদি লসাগু করি হচ্ছে 12, তাহলে মাইনাস 3x প্লাস 4x = 7/2, এই 7/2, তাহলে এই 2 দিয়ে কেটে দিই, তাহলে x/6 = 7, এই দিকে এটা কাটলাম 6 আসলো, আর এটা হচ্ছে এটা করলে x/6 শুধু 7 আসলো, আর x = 42, ঠিক আছে। তাহলে আমি অঙ্কের মধ্যে কাটাকাটি কম করছি যাতে পরিষ্কার থাকে, তোমরা একটু দেখে নেবে ভালো করে। হ্যাঁ, তাহলে হচ্ছে কত, 6 এর 4টা করলাম,
এই 16 4-টা। আজকের সেশনটি কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। লাইক, কমেন্ট আর শেয়ার করো সবার সাথে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না। যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও।